আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি দেখাবো কিভাবে শুধুমাত্র সঞ্চয় জমা করবেন। প্রথমে আপনারা দেখেছেন কমন কালেকশন থেকে সকল হিসাব বা সকল সেকশনের টাকা আদায় করা যায়, কিন্তু আজকে আমি দেখাবো পৃথক পৃথক আদায়। দেখা যাচ্ছে একজন সদস্য শুধুমাত্র সঞ্চয়ী সদস্য, তার কোনো ঋণ নাই বা কোনো ডিপিএস নাই, সেক্ষেত্রে শুধুমাত্র সঞ্চয় আদায় প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কী করবেন, আপনারা ক্রেডিট অপশানে ক্লিক করবেন। যাবতীয় আদায় সেকশন বা ক্যাশ ইন সেকশন হচ্ছে ক্রেডিটে ক্লিক করার পরে দেখবেন ডিপোজিট টু জেনারেল এসি। এখানে কমন কালেকশনের কাজ আমি পূর্বে দেখিয়েছি। এখন দেখবেন ডিপোজিট টু জেনারেল এসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি সার্চ অপশান আসবে, এখানে আপনার সদস্যের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সদস্য তথ্য সম্বলিত একটি আদায় ফর্ম চলে আসবে, সঞ্চয় আদায় ফর্ম। এখানে তারিখ দিবেন। যদি আপনাদের তারিখ না থাকে, এখানে যদি তারিখ দেওয়ার অপশন না থাকে, সেক্ষেত্রে সেটিংস থেকে ব্যাকডেট কনফিগারেশন করে নেবেন। এটা ভিডিও দেওয়া আছে পূর্বে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন এখানে তার সঞ্চয় জমা করবেন। তার যত টাকা তিনি জমা করতে চায় তত টাকা আপনারা জমা দেখাবেন। আমি এখানে জমা দেখালাম। ওকে, আর এখানে ডিপোজিট নোট রাখতে পারবেন আপনারা, অর্থাৎ কী বাবদ জমা দিল বা কি কোন পারপাসে জমা দিল আপনার নোট রাখতে পারবেন, রেখে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখবেন একটি অ্যালার্ট করতেছে যে আপনি নিশ্চিত কিনা এই টাকা জমা দেওয়ার বিষয়ে। ওকে অপশানে ক্লিক করবেন। ডিপোজিট টু জেনারেল সেভিংস অ্যাকাউন্ট সাকসেসফুল, নিউ ব্যালেন্স 61,100 টাকা। ওকে, এখন আমি একটু বাংলাতে করে দেখাই যে কিভাবে বাংলায় দেখাবেন। বাংলায় দেখুন, ক্রেডিট অপশানে ক্লিক করবেন, সাধারণ সঞ্চয় জমা অপশানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন। অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই ইংরেজিতে দিবেন, অর্থাৎ সিস্টেমে বা সফটওয়্যারে যত জায়গায় সংখ্যা ইনপুট দেওয়ার অপশান আছে তত জায়গায় আপনারা সংখ্যা ইংলিশে ইনপুট করবেন। সংখ্যা বাংলায় ইনপুট করলে ক্যালকুলেশনে সমস্যা হবে। খোঁজ করুন অপশানে ক্লিক করবেন। করার পরে সদস্য তথ্য সম্বলিত একটি পেজ আসবে, এখানে আপনার টাকার পরিমাণ দিবেন, দিয়ে সাবমিট করবেন। ওকে, আপনি কি জমার বিষয়ে নিশ্চিত? ওকে, দেখুন সঞ্চয় জমা সফল হয়েছে। বর্তমান স্থিতি 62,000 টাকা। আর এটা যদি আপনারা রিসিট দিতে চান তাহলে দুইভাবে দিতে পারবেন। এক হচ্ছে রিপোর্টে যদি আমি ক্লিক করি দেখবেন হচ্ছে জেনারেল লেজার থেকেও পাবেন, অথবা আপনারা হচ্ছে তার স্টেটমেন্ট থেকে পাবেন। এই যে সঞ্চয় জমা, এখান থেকে জাস্ট প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করলে মানি রিসিট পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যায় আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন।